অস্বীকার করলাম তোমাদেরকে, তোমরা শিরিক করো, আমরা এক আল্লাহর ইবাদত করি, সুতরাং তোমাদের সাথে আমরা একসাথে নাই, অস্বীকার করে দিলাম। শেষে কি বলেছেন? বাদা বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে, তোমরা শিরিকবাদীদের মধ্যে আর আমাদের তাওহীদপন্থীদের মধ্যে বাদা, সুস্পষ্ট হয়ে গেল। কি সুস্পষ্ট হয়েছে? আল আদাওয়াতু ওয়াল বাগদা, দুশমনী এবং বিদ্বেষ, শত্রুতা এবং বিদ্বেষ সুস্পষ্ট হয়ে গেল। তোমরা শিরিকবাদী, আমরা তাওহীদপন্থীদের আপন হতে পারো না দুশমন ছাড়া, আমরা তাওহীদপন্থী শিরিকবাদীদের আপন হতে পারবো না দুশমন হওয়া ছাড়া। তাইলে মুমিনে বেদিনে ভাই ভাই হয়। এখানে কি পাইলাম ভাই? শত্রুতা কার সাথে? আপন আত্মীয় স্বজনদের সাথে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের বাপও শিরিকবাদী ছিল, আজর ছিল না। ওরে পর্যন্ত তিনি বলে দিয়েছেন কাফারনা বিকুম, তোমাদেরকে অস্বীকার করলাম, তুমি বাপ হইতে পারো, জন্ম দিছো, ঠিক আছে, এটা মানি, কিন্তু তুমি আমার দ্বীনের উপরে নাই, তুমি এক আল্লাহর ইবাদতের উপরে নাই, তুমি শিরিকবাদী, তোমার সাথে আমার শত্রুতা সুস্পষ্ট। তুমি বাপ হতে পারো, কিন্তু তুমি আমার আপন না, তুমি আমার দুশমন। কে বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ওইদিকে পরে যাবো, এটা আরেক আলোচ্য বিষয়, পরের অংশ। এখানে যেটা আমরা বুঝাইতে চাইছিলাম সেটা খেয়াল করেন। আয়াতের শেষাংশে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ নকল করেছেন, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহ, যতদিন পর্যন্ত না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, ততদিন পর্যন্ত তোমরা আমাদের দুশমন থাকবা, আমরা তাওহীদপন্থীরা শিরিকওয়ালাদের দুশমনই থাকবো। তাইলে বোঝা গেল ইমানদারদের মধ্য থেকে কেউ যদি শিরিকপন্থী হয়ে যায়, অথবা কারো আত্মীয় স্বজন যদি শিরিকবাদী থাকে, তাওহীদে না আসে, তার সাথে আমাদের ভ্রাতৃত্বের উদারতা না শত্রুতা? এটা আমরা মনোক্তি সাব্যস্ত করেছি না আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাইলে এতক্ষণে সাম্যের আলোচনার ক্ষেত্রে আমরা একটা বিষয় পাইলাম, একজন মুমিন ভাই যদি ইসলাম থেকে বের হয়ে গিয়ে শিরিক কিংবা কুফর না করে, মুরতাদ হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত তার সাথে আমার যত মতানৈক্য, যত দ্বিধাদ্বন্দ্ব থাকুক না কেন, তাকে আমি দুশমন বানাতে পারবো না। এটা হারাম। ফাতাওয়া কার? আল্লাহ এবং রাসূলের ফাতাওয়া। আল্লাহর কথা ছিল ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিন যদি ঈমান না হারায়, সে তোমার ভাই, মতানৈক্য হলে তার সাথে সমন্বয় করো, দুশমন বানাইতে যাবা না। এটা কথা ছিল আল্লাহ। রাসূল কি বলেছেন? লা তাবাগাদু, মুমিনকে দুশমন বানায় না, কারণ সে মুমিন। তবে যদি ঈমান হারায়, আল্লাহ বলেছেন ঈমান হারানোর সাথে সাথে সে আমাদের বন্ধু নয়, শত্রু। তাইলে সমতা, সাম্য কার সাথে হবে? এতক্ষণের আলোচনায় ওই আরেকটা দিক ক্লিয়ার হয়ে গেল। ইসলাম সাম্যের ধর্ম, সাম্য শিক্ষা দেয়। তার মানে কিন্তু অতি দরবেশি বুলি আওড়াইয়া মুমিনে বেদিনে সাম্য বানাইতে যায়েন না। ইসলাম সাম্যের শিক্ষা দেয় কার মধ্যে? মুমিনে বেদিনে না মুমিনে মুমিনে। কথাটা আমি দাবি করলাম না, আল্লাহ বলেছেন। আবার খেয়াল করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা পরস্পরে ভাই ভাই। আল্লাহ কি বলেছেন? ইন্নামান নাস ওয়াল মুমিনুন ইখওয়া, বলেন নাই তো? মানব জাতি আর মুমিনরা পরস্পর ভাই ভাই। যদি এমনি বলতেন, তাহলে মুমিনরা সারা পৃথিবীর সব জাতি গোষ্ঠী, সব ধর্মাবলম্বী বেঈমান কাফেরদের সাথে ভ্রাতৃত্বের উদারতায় সাম্য সমপ্রীতি প্রতিষ্ঠা করতে বাধ্য হয়ে যেত। কিন্তু আল্লাহ বেঈমানদেরকে মুমিনদের সাম্যের অন্তর্ভুক্ত করেন নাই। সম্বোধন করার ক্ষেত্রে আল মুমিনুন শব্দ ব্যবহার করেছেন, তাও মারেফা কইরা, আলিফ লাম দিয়ে নির্দিষ্ট কইরা। তো কি বোঝা গেল? ঐক্যের বন্ধন, সাম্য সম্প্রীতি কার সাথে? মুমিনে বেদিনে, মুমিনে মুমিনে। অনুরূপ ভাবে রাসূলের হাদিস দেখেন, রাসূল বলেন আল মুসলিমু আখুন নাস। ভাই আলেম যারা আছেন তারা একটু কথা বললেন, হাদিসটা কি এমনে? আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। রাসূল কিন্তু এটা বলেছেন, এটা বলেন নাই আল মুসলিম আখুন নাস, মুসলমানরা পুরা মানব জাতির ভাই। এমনি কইছেন? কেমনে বলেছেন? আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। যে আমার ভাই তার সাথে আমার সাম্য, যে আমার ভাই তার সাথে আমার সম্প্রীতি, যে আমার ভাই তার সাথে আমার সৌহার্দ্য, তার সাথে আমার মায়া, তার সাথে আমার ভালোবাসা, তার সাথে আমার উদারতা। মতানৈক্য হয়ে গেল, ফিনিশিং করে নেব, শত্রু বানাবো না। কিন্তু এই সাম্যের সীমারেখা কতটুকু? বেঈমানের সাথে না ইমানদারের সাথে? এই সীমারেখাটাকে ভাঙ্গা টুকরা টুকরা করে সারাটা পৃথিবীর মুসলমানকে পথ ভ্রষ্ট করে ফেলাইছে আব্রাহিম দাজ্জালের তৈরি করা গণতান্ত্রিক সিস্টেম। সেটা একটু ধরাই দিয়ে খেয়াল করেন।
তাহলে সাম্যের শিক্ষা ইসলাম দিয়েছে মুমিনে মুমিনে, মুমিনে বেদিনে সাম্য শিক্ষা দেয় নাই। কি দিয়েছে এটা পরে বলবো, এটা আলোচনায় রয়েছে। কিন্তু কথা প্রসঙ্গে এটুকু যখন এসেছে, তখন মুমিনে মুমিনে সাম্যের শিক্ষা আল্লাহ এবং রাসূল একসাথে পেশ করেছিলেন। সেই কোরআন এবং হাদিসের বলিষ্ঠ শিক্ষাটাকে মুসলমান জাতির মাথার উপর থেকে ধ্বংস করে দিয়ে এক বেঈমানি মতবাদ মুসলমানদের মাথায় চাপিয়েছে, সীমান্ত ভিত্তিক জাতীয়তাবাদ। কি সেটা? সেটা হচ্ছে আমার রাষ্ট্রের সীমান্তের ভিতরে একটা হিন্দু থাকে, তার সাথে আমার সম্প্রীতির বসবাস করতে হবে। আমার রাষ্ট্রের ভিতরে একটা হিন্দু, একটা বৌদ্ধ, একটা খ্রিস্টান, একটা ইহুদি, একটা অন্য ধর্মাবলম্বী বাস করুক না কেন, যেহেতু সে আমার রাষ্ট্রের সীমান্তের ভিতরে থাকে, তার সাথে আমার সম্প্রীতি থাকতে হবে। শিক্ষা কার? আব্রালিং দাজ্জালের। চিনেন নাই মানে? আমি একটু খুলে বলতে পারি না আর কি। আমি আব্রাহাম লিঙ্কন বলি না, কারণ এই খ্রিস্টানদের যারা সাধু খ্রিস্টান আছে, যারা বেজাল্লাবাদী না, এক সময় যারা ছিল, এরা ইব্রাহিম আলাইহিস সালামকে ওই অঞ্চলের লোকেরা আব্রাহাম বলতো। তো ওইটা থেকে বর্তমান যুগের খ্রিস্টানরা, যারা নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্রবক্তা, ইসলামী বিশ্বায়নকে তছনছ করে দিয়ে সারা বিশ্বকে খ্রিস্টবাদে সাজাইতে চায়, ওই শয়তানেরা ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের প্রাচীন খ্রিস্টান জাতির মতো আব্রাহাম বলে। তো তারা তাদের ভাষায় আব্রাহাম বলে। এই কারণে তাদের মধ্যে যারা ইব্রাহিম আলাইহিস সালামকে শ্রদ্ধা করে, তারা এই নামটাকে এইভাবে উচ্চারণ করাকে বিকৃতি মনে করে না, আব্রাহাম বলে, শ্রদ্ধা করেই বলে। তো যেহেতু শ্রদ্ধা করে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আব্রাহাম বলে, আজকে যদি আমি আব্রাহাম লিঙ্কন বলি, তাইলে তাদের ভাষায় আলোচিত একজন শ্রদ্ধাভাজন নবীর নাম এক দাজ্জালের সাথে মিশে যাচ্ছে। এজন্য আমি আব্রাহাম লিঙ্কন কখনোই বলতে চাই না। আব্রালিঙ্ক কি লিঙ্ক ভাই? আব্রালিঙ্ক। এই দাজ্জাল ইসলামের শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে, ইসলামের বিশ্ব নীতিমালাকে চ্যালেঞ্জ করে, ইসলামের রাষ্ট্র নীতিমালাকে চ্যালেঞ্জ করে দিয়ে নতুন এক জীবন ব্যবস্থা তৈরি করেছে, আগাগোড়া কুফুরে সাজানো। সেটার নাম ডেমোক্রেসি বা গণতন্ত্র। এই ডেমোক্রেসি বা গণতান্ত্রিক সিস্টেমে পৃথিবীর যত রাষ্ট্র শাসিত হচ্ছে, সবগুলো রাষ্ট্রের সাংবিধানিক নীতিমালা হলো রাষ্ট্রের ভিতরে যারা থাকে সাম্প্রদায়িক সম্প্রীতি করতে হবে। বুঝেন নাই? স্লোগানটা শোনেননি? সাম্প্রদায়িক সম্প্রীতি। আজকে সবার সামনে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে কসম করে বলে যাচ্ছি, এই শিরোনামটা কুফর, টাটকা কুফর। এটা অনেকের কাছে আশ্চর্য লাগতেছে, তাই না? খুলে বুঝেন। সাম্প্রদায়িক আর সম্প্রীতি দুইটা শব্দকে যখন আপনি একসাথে করছেন, অর্থ কি দাঁড়াচ্ছে সেটা পরে বুঝবো, আগে শেষ শব্দটা বুঝেন। সম্প্রীতি মানে কি? পারস্পরিক ভালোবাসা। সম মানে সমপর্যায়ের পারস্পরিক, আর প্রীতি মানে ভালোবাসা। তাইলে সম্প্রীতি মানে সমপ্রীতি, পারস্পরিক ভালোবাসা। মুমিনে বেদিনে না মুমিনে মুমিনে? একটু আগের সবক মনে আছে তো? তাহলে সাম্য কার সাথে? মুমিনের সাথে। বেদিনের সাথে কোনো মুমিনের সাম্য নাই। বেদিনের সাথে মুমিনের শত্রুতা চিরকালের জন্য সুস্পষ্ট। এটা আমি বলি না, রব বলেছেন, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ। কতদিন? আবাদান। বেঈমানের সাথে, শিরিকবাদীদের সাথে, কুফরবাদীদের সাথে মুমিনের সাম্য সম্প্রীতি অসম্ভব হইতেই পারে না। মালিক বলেন, তোমাদের সাথে চিরকালের জন্য শত্রুতা সুস্পষ্ট হয়ে গিয়েছে। কতদিন? আবাদান, চিরকালের জন্য। তাহলে বেদিনের সাথে মুমিনের সম্প্রীতি না শত্রুতা? ক্ষণকালীন না চিরকালীন? চিরকালীন শত্রুতা বেঈমানের সাথে মুমিনের। মহান রব্বের ঘোষণা, কেউ যদি মানতে পারে সেই ইমানদার, অস্বীকার করছে হেকা টাটকা বেঈমান কাফের। তো মালিকের ফরমান যে মানবে সে মালিকের অনুগত গোলাম মুমিন। কিন্তু মালিকের ফরমানের বিরুদ্ধে দাঁড়াবে, পৃথিবীর যে কোনো তন্ত্রমন্ত্র কিংবা যে কোনো নেতাকে তার মতো আদর্শ গ্রহণ করে করুক না কেন, মালিকের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে, সাথে সাথে কাফের। এবার মালিক শিখাইছেন মুমিনে মুমিনে সম্প্রীতি, মুমিনে বেদিনে সম্প্রীতি না, মুমিনে বেদিনে দুশ্মনী। এটা মালিকের বলিষ্ঠ শিক্ষা। কোন আয়াত ব্যাখ্যা করা লাগবে না, আয়াত অনুবাদ খুলে দেখেন, আপনিও বুঝবেন। পরিষ্কার আয়াত, বাদা সুস্পষ্ট হয়ে গেল। বাইনানা, তোমাদের শিরিকবাদীদের মধ্যে, বাইনানা আমাদের মুমিনদের মধ্যে, অবাইনাকুম তোমাদের শিরিকবাদীদের মধ্যে। কি সুস্পষ্ট হয়ে গেল? আল আদাওয়াতু ওয়াল বাগদা, বিদ্বেষ এবং শত্রুতা। কতদিনের জন্য? আবাদান, চিরকালের জন্য। ভাই একটা কথা বানাই বললাম না? রবের কথা, রবের কথা। রবের জমিনে তাকে যারা মানতে পারে, এরা রবের জমিনের বৈধ বাসিন্দা, এরা ইমানদার। কিন্তু রবের কথা, রবের জমিনে থাকা রবের নিয়ামত খায়া যারা অস্বীকার করতে চায়, এই নাফরমান গুলো, এই নিমক হারাম গুলো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে চিরস্থায়ী জাহান্নামী কাফের বেঈমান ছাড়া আর কিছু নয়।
এবার আসেন মূল কথায় যাই। তাহলে সাম্য কার সাথে? মুমিনের সাথে। তাইলে মুমিনের সাথে যদি সাম্যের বন্ধনের শিক্ষা আল্লাহ এবং রসুল দিয়ে থাকেন, বেঈমানের সাথে প্রীতি করার শিক্ষা আল্লাহ এবং রসুল যদি নিষেধ করে থাকেন, তাইলে সমপ্রীতি কার সাথে হবে ভাই? কেবলমাত্র মুমিনের সাথে। বেঈমানের সাথে সমপ্রীতি হয়? তাইলে মুমিনে মুমিনে সম্প্রীতি যদি হয়, তাইলে এবার আসেন আগের শব্দটাকে একটু যুক্ত করে বিশ্লেষণ করে লই। আগের শব্দটা কি? সাম্প্রদায়িক। কেবলমাত্র একটা সম্প্রদায়কে সাম্প্রদায়িক বলে না সবগুলোকে? সবগুলো সম্প্রদায়কে সাম্প্রদায়িক বলার পরে যখন সম্প্রীতি শব্দটা যুক্ত করেছেন, অর্থ কি দাঁড়াচ্ছে? আন্তধর্মীয় সমন্বয়। ওই যে ইন্টারফেইথ, সেই ইন্টারফেইথের জঘন্য কুফরি মতবাদ এই স্লোগানের মধ্যে নিহিত রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি মানে সব ধর্মের লোকদেরকে নিয়ে জগা খিচুড়ি মার্কায় এক সেতু বন্ধন তৈরি করা। যেটাকে আল্লাহ এবং রসুল হারাম বলেছেন, চিরকালের জন্য নিষিদ্ধ করেছেন, ওইটাকে ইহুদি আর খ্রিস্টানরা বৈধ বানাইয়া মুমিনদেরকে বেঈমানের বন্ধু সাজাইয়া মুমিনদেরকে জানে বিনাশ করার, মালে বিনাশ করার, মুমিনদের অস্তিত্ব নষ্ট করার পায় তারা লিপ্ত হয়েছে। সুতরাং সম্প্রীতি মুমিনের সাথে, বেঈমানের সাথে নয়। যেহেতু মুমিনের সম্প্রীতি মুমিনের সাথে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি এই স্লোগানটাই কুফরি। কারণ বহুজাতিক সম্প্রদায়ের সাথে কোনো সমপ্রীতি নেই। সমপ্রীতি আমার সম্প্রদায় মুসলমানের সাথে। যত সাম্যের শিক্ষা আছে সব আমার জাতি ভাই মুসলমানের সাথে। বেঈমানের সাথে আমার কোনো সমতা নাই। আমার দুশ্মন বেঈমান, আল্লাহর দুশ্মন। বেঈমান আল্লাহর জমিনের অবৈধ বাসিন্দা, আমি আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা। বৈধ আর অবৈধ যেমন ভাবে সমান হতে পারে না, দুশ্মন আর দুশ্মনের সমান হতে পারে না। তো শিরিকবাদী কুফরবাদীরা আমাদের দুশ্মন, আমরা মুমিনরা পরস্পরে ভাই ভাই। যারা আমাদের দুশ্মন তাদের সাথে সমপ্রীতি না দুশ্মনে? দুশ্মনী যাদের সাথে রয়েছে তাদেরকে যদি একটা শব্দের ভিতরে ঢোকায় সেটা সাম্প্রদায়িক সমপ্রীতি বলা হয়, কি বোঝানো হলো? মুমিনে মুমিনে সমপ্রীতি না মুমিনে বেদিনে? এবার বলেন ইমান না কুফর? কুফর। সুতরাং আজকের পর থেকে যারা এখন তাহকিকটা ভালো রকম বুঝতে পেরেছেন, আজকের পর থেকে কোনোদিন সাম্প্রদায়িক সম্প্রীতি দুইটা শব্দকে একসাথে যুক্ত করবেন না। এই একসাথে যুক্ত করা মানে হচ্ছে কুফরি শিক্ষা জাতির মাথায় চাপাইয়া দেওয়া। সাম্প্রদায়িক সম্প্রীতি হয় না, সম্প্রীতি মুমিনে মুমিনে হয়। এই শিক্ষা আপনার আমার তৈরি করে না, রব নাজিল করে শিক্ষা দিয়েছেন। কেউ মানতে পারে সেই ইমানদার, অস্বীকার করেছে এ কাফের, সোজা কথা। এবার কাফের আবার দুই রকম আছে। কয় রকম? একরকম কাফের হচ্ছে জন্মজাত কাফের, জন্মগত কাফের। এর জন্মই হয়েছে কুফরির উপরে। ইসলামের অনুসারী কারো ঘরে সে জন্মই গ্রহণ করে নাই, জন্মজাত কাফের। আর আরেক দল কাফের হয়েছে, এরা সমাজের নিকৃষ্টতম নিমক হারাম জাতি আরেক কাফের। এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মুমিন বাপ মায়ের ঘরে তাকে জন্ম দেওয়া জান্নাতের রাজপথে দুনিয়াতে পাঠাইছিলেন, কিন্তু সে হতভাগা, সে নাফরমান। আল্লাহর ব্যবস্থাপনায় জান্নাতের রাজপথে জন্মগ্রহণ করার পরেও আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে ইমান হারায় বেঈমান হয়েছে। এমন বেঈমান আছে না নাই? এই সাম্প্রদায়িক সমপ্রীতির স্লোগান যারা তোলে এরা সবাই ইহুদি আর খ্রিস্টান না নামদারি মুসলমানও আছে? যদি বুঝা শুনে আজকের আলোচনা শোনার পরে বুঝে শুনে যদি কেউ এমন স্লোগান আর কোনোদিন দিছে, এটা টাটকা বেঈমান কাফের ছাড়া আর কিচ্ছু না। আর যদি না বুঝা দিয়া থাকে, সেই গাফেল মুমিন ভাইকে আমরা হাত ধরে বলতে চাই, ভাই নিজের দিন শিখো, নিজের জাতিকে চেনো। তুমি বিশ্ব শাসনকারী জাতির সদস্য, তুমি কেন বেঈমানদের সুরে সুর মেলায় কথা বলবা? ঠিক কিনা ভাই? যাই হোক, বলতেছিলাম তাইলে এতক্ষণের আলোচনায় সুস্পষ্ট হয়ে গেল কয়েকটা বিষয়। এক নাম্বার, মুমিন মুমিন দুশ্মন দুশ্মন না, ভাই ভাই গেল এক। দুই নাম্বার, ইসলামের সাম্যের বলিষ্ঠ শিক্ষা দেওয়া হয়েছে কার সাথে? বেঈমানের সাথে না মুমিনের সাথে? মুমিনের সাথে। তিন নাম্বার, ইসলামের সাম্যের সম্পর্কে অন্তর্ভুক্ত করা হয়নি, বরং দুশ্মনদের কাতারে গণনা করা হয়েছে। কাদেরকে? মুমিনদেরকে না বেঈমানদেরকে? বেঈমানদেরকে। এবার আসেন ওইটা দলিল বুঝি। তাহলে সাম্য এবং সুবিচার, এই যে দুইটা আলোচ্য বিষয় আজকের আমাদের। প্রথম আলোচ্য বিষয় অনেকটা ক্লিয়ার হয়ে গেল। সাম্য কার সাথে ভাই? মুমিনের সাথে। বেদিনের সাথে আমাদের সাম্য নয়, শত্রুতা। এবার বেদিনদের পর্যায়ে কারা কারা রয়েছে এবং কে কতটুকু শত্রু, এটা কোরআন দিয়ে জেনে নেওয়ার চেষ্টা করে আসেন দেখি একটু। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি আর খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না। তাইলে এই আয়াতে সুস্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর
আলোচিত সমালোচিত একটা জাতি বনে ইসরায়েলের দুইটা ধর্ম ব্যবস্থা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না শত্রু? আল্লাহ বন্ধু বলেছেন না শত্রু? তোমরা বন্ধু বানায় না এদেরকে। বাদুহুম আউলিয়া ও বাস, এরা মুসলমানদের দুশ্মনী করতে গিয়ে পরস্পরে বন্ধু হয়ে যায়। যদিও তাদের নিজেদের মধ্যে অনেক দূরত্ব আছে, মতানৈক্য আছে, কিন্তু মুসলমানদের ক্ষতি সাধন করার সময় তারা পরস্পরে আপন হয়ে যায়, মুসলমানের সাথে দুশ্মনী করে। করে কি করে না? চলজন্ত দৃষ্টান্ত বর্তমানের ফিলিস্তিন, অতীতের তো বহু আছে। ফিলিস্তিন চোখের সামনে এক জাজল্যমান দৃষ্টান্ত, যে দৃষ্টান্ত প্রমাণ বহন করে মুসলমানদেরকে গণহত্যা করার সময়, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার সময়, মুসলমানদের হাত থেকে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নিয়ে খ্রিস্টীয় রাজত্ব প্রতিষ্ঠা করার সময় খ্রিস্টান আর ইহুদি একসাথে হয়ে যায়। একটা ইহুদির ক্ষমতা ছিল না ফিলিস্তিনের 1 ইঞ্চি জায়গা দখল করে সেখানে বসবাস করার। প্রত্যেকটা ইহুদিরে সারা পৃথিবী থেকে চাঁদা করে করে ওইখান থেকে 5টা ধরছে, ওই কানাডার থেকে 2টারে আনছে, আমেরিকার থেকে 3টারে আনছে, অস্ট্রেলিয়ার থেকে 500 আনছে, ওই আপনার মালয়েশিয়ার থেকে 300 আনছে। এইভাবে সারা পৃথিবী থেকে খুঁটে খুঁটে পুরে পুরে হিন্দুদের ইহুদিদেরকে জড়ো করছে ফিলিস্তিনের ভূমিতে। কারা? খ্রিস্টানেরা। ভাই ইতিহাস জানেন? অনেকের জানা আছে, আর অনেকে জানেন না। আজকে ইহুদিদের একটা সদস্যের সাহস ছিল না ফিলিস্তিনের 1 ইঞ্চি ভূমি দখল করার। এই সব কয়টা শয়তান, এরা হচ্ছে আল্লাহর অভিশপ্ত জাতি, সারা পৃথিবীতে ছড়ায় ছিটায় বাস করত, একসাথে ছিল না, ঐক্যবদ্ধ ভাবে থাকতে পারতো না। ওই নবী থাকা অবস্থায় 12 দল ছিল। কয় দল? রসুল তো বলেছেন এদের সর্বমোট দল হলো 72টা। তো নবীর উপস্থিতিতে দল 12টা। আমাদের নবীর সময় কোন সময় পাইছেন যে রসুল একটা জায়গায় সফর করবেন, সাহাবায়ে কেরামের 3 দল 3 দিকে ছুটে একই গন্তব্যে গেছেন? পাইবেন না। কারণ সাম্যের শিক্ষা কেবল ইসলাম দিয়েছে। জাতিগত সাম্য ইসলাম যা শিখাইছে সেটা ইহুদিরাও দিতে পারে নাই, খ্রিস্টানরাও শিখাইতে পারে নাই। হিন্দু বৌদ্ধদের আলোচনা তো টেবিলে আনার উপযুক্ত না, কারণ এরা জারজ ধর্মে বিশ্বাসী। এদের ধর্ম কি আল্লাহর দেওয়া? হিন্দু আর বৌদ্ধ ধর্ম আল্লাহর পাঠানো কোন কিতাবের মাধ্যমে হয়েছে ভাই? আল্লাহর পাঠানো কোন কিতাব দিয়া? হিন্দু আর বৌদ্ধদের ধর্মের জন্ম হয়েছে আল্লাহর পাঠানো কোন নবী দিয়া? কোন নবী বা কিতাবের মাধ্যমে? তাহলে যেই ধর্মের জন্ম হয় আল্লাহর দেওয়া কিতাব ছাড়া, যেই ধর্মের জন্ম হয় আল্লাহর পাঠানো নবী রসুল ছাড়া, ওইটা বৈধ ধর্ম না জারজ ধর্ম? এদের আলোচনা এই টেবিলে আনার উপযুক্ত না। যাদেরকে একসময় আল্লাহ দিয়েছিলেন আল্লাহ নিষিদ্ধ করেছেন, এদের অবস্থাটা দেখেন। নবী থাকা অবস্থায় 12 দল, কিন্তু ইসলাম নবী থাকা অবস্থায় 1 দলই ছিল, নবী চলে গেলেও 1 দলেই থাকতে হবে, এটাই কোরআন আর হাদিস শিক্ষা দেয়। সুতরাং আমরা ঐক্যবদ্ধ জাতি, সাম্যের জাতি। এবার আসেন, এই সাম্যের জাতিকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করে অভিশপ্ত জাতি, আল্লাহর গজবে পড়া জাতি ইহুদিদেরকে সারা পৃথিবীর বিভিন্ন অংশ থেকে কুড়ে কুড়ে আইনা ফিলিস্তিনে দখলদারি দিয়ে রাজত্ব দিয়ে রাখছিল ব্রিটিশ সম্প্রদায়। কারা? ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির খ্রিস্টানেরা। তাহলে এই খ্রিস্টানরা ইহুদিদেরকে আইনা মুসলমানদেরকে গণহত্যা করার জন্য ব্যবহার করেছে। তাহলে মুসলমানদের গণহত্যায় ইহুদি আর খ্রিস্টান আলাদা থাকে? আল্লাহ এটাই বলেছিলেন, বাদুহুম আউলিয়া ও বাস, তোমাদের ক্ষতি সাধনে তারা পরস্পরের দুশ্মনী ভুলে যায়, একসাথে হয়ে যায়, তারা পরস্পরে আপন হয়ে যায়। কিন্তু এই ইহুদি আর খ্রিস্টান জাতিকে এই আয়াতে আল্লাহ আমাদের বন্ধু বললেন না, দুশ্মন। দুশ্মন তাইলে আমাদের জাতিগত দুশ্মন, চিরস্থায়ী দুশ্মন। 2 দল পাইলাম। কারা কারা? ইহুদি আর খ্রিস্টানেরা। এবার আসেন আরেক দল রয়ে গেছে, আছে না নাই? মক্কায় 13টা বছর রসুলকে জ্বালাতন করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা কারা? ওই মক্কার যুগে ছিল, বর্তমানে নাই, আছে না নাই? যখন যেই যুগে যারা শিরিকবাদী হবে, শিরিক করবে, শিরিকের ধর্ম পালন করবে, তখনকার সেই যুগের সেই লোকগুলো মক্কার মুশরিকিনদের সাথে এক পাল্লায় তাদেরকে মাপা হবে। সোজা কথা, শিরিকবাদী সম্প্রদায় মক্কায় যেমন এখনো তেমন, পৃথিবী ধ্বংসের আগেও এমনই তারা শিরিকবাদী হিসেবে এক কাতারে গণ্য হবে। এটা আল্লাহর শিক্ষা। এবার দেখেন, সবগুলো শিরিকবাদীকে আল্লাহ তাআলা আলাদা নাম ধরে উত্থাপন করতে যান নাই। কেন? আমি আগেই বলেছিলাম যে জারজদের আলোচনা টেবিলে আনার উপযুক্ত না। ধর্মগত ভাবে এরা জারজ, এদের ধর্মের কোনো ভিত্তি নেই, জারজ ধর্ম। এই জন্য আল্লাহ কিন্তু এদের কারো ধর্মের নাম নেন নাই। সেই যুগেও কিন্তু শিরিকবাদীদের ধর্মের একটা নাম ছিল। হ্যাঁ, মক্কাবাসীদের ধর্মের একটা নাম ছিল। তাদের যে শিরিকবাদী ধর্ম যেটা তারা পালন করত, ওই ধর্মের ওই জামানায় ছিল এক নাম। বর্তমান জামানায় এটার ইন্ডিয়ান ভার্সনের নাম হচ্ছে হিন্দু, আবার এটার চাইনিজ ভার্সনের নাম হচ্ছে বৌদ্ধ। এটার বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন নামে, বিভিন্ন ভাবে শিরিকবাদী ধর্ম পালন করা হচ্ছে।
এবার শিরিকবাদী ধর্ম একটা দুইটা না, অনেকগুলো। এদের খোদাও বহুগুলো। এজন্য ইহুদিরা দ্বিত্ববাদী, আল্লাহর পরে উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মাইনা শিরিক করছেন। খ্রিস্টানরা তৃত্ববাদী, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঈসা আলাইহিস সালামকে যুক্ত করছে আল্লাহর ছেলে হিসেবে, নাউজুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বানায়া শিরিক করছে, এরা তৃত্ববাদী। তাহলে ইহুদিরা দ্বিত্ববাদী, খ্রিস্টানরা তৃত্ববাদী। আর হিন্দু আর বৌদ্ধরা কি বাদী জানেন? কয়বাদী? বহুবাদী। এদের কয়টা যে দেবতা, কয়টা যে দেবী, এগুলো কোনো শেষ সীমানা নাই। তো বহুবাদীদের বহুজাতিক ধর্মের জারজ নাম আল্লাহ কোরআনে উল্লেখ করতে চান নাই, এক শব্দ দিয়ে বুঝাই ফেলছেন শিরিকবাদী। কেন এক শব্দ দিয়ে বুঝাইলেন? কারণ এদের কোনো ভিত্তি নাই, এদের নাম ধরার উপযুক্ত না। এই জন্যই বলেছিলাম যে এই ধর্মগত ভাবে যারা জারজ ধর্ম পালন করে এদের আলোচনার টেবিলে উঠানোর উপযুক্ত না। আল্লাহ কোরআনে কিন্তু এদের নাম উল্লেখ করেন নাই। কি বলছেন দেখেন, আল্লাহ বলেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া, আমার রাসূল। আর সাথে ইমানদারদেরকে আল্লাহ সম্বোধন করেছেন, ইমানদার আমার রাসূল শোনেন, আপনারা সবচেয়ে বেশি পাইবেন, কি পাইবেন? আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু, মুমিনদের সাথে শত্রুতা পোষণ করার বেলায় সবচেয়ে কঠোর ভাবে পাইবেন কাদেরকে? আল ইয়াহুদ, ইহুদিদেরকে। তাইলে মুমিন মুসলমানদের বিশ্ব জুড়ে মুমিন মুসলমানদের জাতিগত শত্রুতামের ক্ষেত্রে সবার প্রথমে কারা রয়েছে? ইহুদিরা। এরপরেই তো আগের আয়াতের অনুকূলে হিসাব করলে খ্রিস্টানদের থাকার কথা, তাই না ভাই? কিন্তু এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আশরাকু, আর যারা শিরিকবাদী হয়েছে। তাহলে শিরিকবাদী যারা শিরকের ধর্ম পালন করবে, এরা মুসলমানদের জাত শত্রু, জনম শত্রু, চিরশত্রু। তাও খ্রিস্টানদের পর্যায়ের সমকক্ষ পর্যায়ের শত্রু না, এরা ইহুদিদের পরের পর্যায়ের শত্রু। দেখেন মুসলমানদের শত্রু তিন দলকে আল্লাহ এই দুইটা আয়াতে চেনাই দিয়েছেন। প্রথম আয়াতে ইহুদি আর খ্রিস্টানদেরকে বলেছেন শত্রু, দ্বিতীয় আয়াতে শিরিকবাদীদেরকে আল্লাহ মুসলমানদের চিরকালের শত্রু বলেছেন। সেই শিরিকবাদীদের যত শাখা প্রশাখা প্রাচীন কালে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, শিরিকবাদীদের সবগুলো শাখা প্রশাখা মুমিনদের দুশ্মনের বেলায় ইহুদিদের পরেই সবচেয়ে কঠোর শত্রুতামি করবে। তাইলে এবার কয় দল পাইলাম মুমিনদের শত্রু? তিন দল, ইহুদি, শিরিকবাদী, খ্রিস্টান। এই তিন দলের এক দলও মুসলমানের সাথে সাম্যের বন্ধনের স্লোগান দিতে পারে, কিন্তু গ্রাহ্য হতে পারে না। এরা মুসলমানদেরকে সাম্যের স্লোগান কখন দেয় জানেন? যখন দেখে মুসলমানের হাতে মাইর খাওয়ার পালা তৈরি হয়েছে। কিন্তু যখন মুসলমানকে মারতে আসে তখন আর সাম্যের শিক্ষাই শয়তানগুলোর মুখ থেকে আসে না। টাটকা দৃষ্টান্ত দেখেন, ফিলিস্তিনে আমার মুসলমান ভাই বোনদেরকে, যারা ফিলিস্তিনের বৈধ বাসিন্দা, ফিলিস্তিনের শাসক জাতি, তাদেরকে রক্তের বন্যায় ভাসায় দিয়া যে সমস্ত নাফরমান অভিশপ্ত ইহুদিরা মুসলমান ভাইদেরকে গুলি করে করে মারতেছে, সাম্যের স্লোগান তাদের মুখ থেকে কোথায় গেল? পাইছেন কোনোদিন কোন ইহুদির মুখ থেকে মুসলমানের সাথে সাম্যের স্লোগান? পান নাই। তাহলে অন্য জায়গায় দেখেন, ইরাকে আমেরিকা আগ্রাসন করলো কেন? সাদ্দাম গণবিধ্বংসী অস্ত্র বানাইছে, মিথ্যা অপবাদ দিয়ে ইরাকটাকে ধ্বংস করছে। মূল উদ্দেশ্য তেল লন্ঠন করা ছিল। তেলগুলো চুরি করে নিয়ে ইরাক থেকে চলে যাওয়ার সময় লেজ গোটায় যায় আর কয় এখানে গণবিধ্বংসী অস্ত্র কিছু পাওয়া যায় না। এটা আসলে একটা ভুল ইনফরমেশন ছিল। শয়তানের দলেরা তোদের ভুল ইনফরমেশনের বলি হবে আমার মুসলমান জাতির লক্ষ লক্ষ সদস্য। কেন বলি করছে না? করে নেন। এরাকে একটা দুটো মুসলমান মারছে খ্রিস্টানেরা। এই মুসলমানগুলো নিরীহভাবে এই মুসলমানগুলোকে মারার সময় সাম্যের স্লোগান কুলাঙ্গারদের মুখে কোথায় ছিল? কোথায় ছিল? এই শয়তানগুলো মুসলমানদের মাথায় সাম্যের ভূত চাপাইতে আসে কখন? যখন মুসলমানের হাতে মাই খায়, নিজের জান বাঁচানোর জন্য মুসলমানকে সাম্যের শিক্ষা দেয়। চক্রান্ত বোঝার চেষ্টা করেন ভাই। বেঈমানের সুরে সুর মিলে কথা বলে নিজের ইমান ধ্বংস করে নিজের জাতিগোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াবেন না। চিহ্নিত করেন এদেরকে। এরা যখন নিজেরা মার খায় তখন আমাদেরকে সাম্যের শিক্ষা দেয় যে সাবধান, মুসলমান তো শান্তিপ্রিয় জাতি, মুসলমান মারধর করবে কেন? মুসলমান কাটবে মারবে কেন? মুসলমান তো শান্তিপ্রিয় জাতি। আসেন আমরা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমান সব মিলে সাম্যের সাথে বাস করি। এই সাম্যের উদারতা কখন উপচে পড়ে? যখন মাইর খায় ওরা। কিন্তু আমরা যখন মাইর খাই তখন তাদের একটা সদস্যের মুখ থেকে সাম্যের স্লোগান আসে না। ফিলিস্তিনে আসে নাই, ইরাকে আসে নাই, আফগানিস্তানে আসে নাই। পৃথিবীর যত জায়গায় মুসলমান মাইর খাচ্ছে, কোন একটা জায়গায় কোনো বেঈমান সাম্যের স্লোগান তোলে না। বেঈমান তুলবে তো দূরের কথা, যাদেরকে বেঈমানরা সারা পৃথিবীর মুরাল মাতব্বর বানায় রেখেছে তারা বানাইছে, আমাদেরকে মানতে বাধ্য করেছে। আমি আল্লাহর বান্দা ছিলাম, বেঈমানের নিযুক্ত করা নেতাকে তো আমি কেন মানতে যাব? আমাকে রব
সারা জমিনের কর্তৃত্বের দায়িত্ব দিয়ে জমিনে পাঠাইছিলেন, আমি কেন বেঈমানদের তৈরি করা মুরল মাতব্বরদেরকে অনুগত করতে যাব? কিন্তু আমরা করে যাচ্ছি কি যাচ্ছি না? অমুক জায়গায় অমুকটা কেন, জাতিসংঘ জবাব চাই। স্লোগান শোনেননি অনেক সময়? ভাই জবাব আপনি কার কাছে যাইতেছেন? জাতিসংঘ কি মুসলিম সংঘ না কুফুরি সংঘ? কুফুরি জাতির সংঘ, ওর কাছে মুমিন জবাব চাইতে যাবে মানে কি? মানে মুমিন তাকে অভিভাবক মাইনা লইছে, ঠিক কিনা ভাই? হ্যাঁ মাইনা লইছে, না মানলে ওর কাছে বিচার চাই কেন? হ্যাঁ বিচার করার কে? হ্যাঁ আমার দুশ্মন শিবিরের লোক। জুতা সংঘ, আমি জাতিসংঘ বলি না, আমার কষ্ট লাগে এটা। বেঈমানের সংঘ আবার মুমিনের সংঘ হয় কেমনে? এটা জাতিসংঘ না, এটা জুতা সংঘ। মুমিনের জুতা হওয়ার উপযুক্ত না কোনো বেঈমান। সুতরাং জুতা সংঘ বললে জুতা সংঘকে কম বলা হয়েছে। কুফফার সংঘ একটা, এটা একটা মুমিনের ওকালতি শয়তানগুলো করে না। আফগানিস্তানে লক্ষ লক্ষ মুসলমান হত্যা করেছে আমেরিকা, ভুল ইনফরমেশনে গণহত্যা করেছে, যে কোনো ভাবে মুসলমানদেরকে রক্তের বন্যায় ভাসায় দিয়া 20টা বছর আফগানিস্তানে খুনের রাজত্ব কায়েম করেছিল আমেরিকা। জুতা সংঘের কুত্তারা কোথায় ছিল তখন? একটা কুত্তারাও করে নাই। ভাই কষ্টে বলতেছি কথাগুলো। ফিলিস্তিনে যুগের পর যুগ ধরে আমার মুসলমান ভাই বোনদেরকে, বৈধ বাসিন্দা তাদেরকে রক্তের বন্যায় ভাসায় দেয়া, সেখানে ইহুদিদেরকে রাজত্ব দিয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক খ্রিস্টানেরা। একটা জুতা সংঘের কুত্তারা সেখানে মাতবরি করে না। কিসের জাতিসংঘ? আমার জাতি কুফফারদের জাতি। ভাই কুত্তা এমনি বলি নাই, আমি বলি নাই, রব বলেছেন। মনে করেন না যে হুজুর এটা ভাষাটা একটু দৃষ্টিকটু হয়ে গেছে, বেশি ভদ্রতা করেন না। ভদ্রতা রব যেটুকু করছেন ওইটুকুতে দেখেন। রব এদেরকে কি বলেছেন জানেন? ফামাসালুহু কামাসালিল কালব, এর উদাহরণ আল্লাহর কাছে মানুষের মতো না, কুত্তার মতো। এটা আমি বলেছি? এতে আল্লাহ মনে একটু দৃষ্টিকটু ভাষা প্রয়োগ করে বলেছেন। ও ভাই বেশি আদব একটু কম দেখায়েন। বেঈমানের সাথে আদব না, আদব মুমিনের সাথে, সৌহার্দ্য মুমিনের সাথে, ভালোবাসার বন্ধন মুমিনের সাথে, শব্দ চয়নের ক্ষেত্রে সাবধানতা মুমিনের সাথে, বেঈমানের সাথে না। বেঈমানকে রব মানুষের কাতারে গণনা করেন নাই। এক জায়গায় বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, আরে কুত্তার চেয়ে আরো নিকৃষ্ট। সুতরাং সাম্য কার সাথে? মুমিনের সাথে। এই জুতা সংঘের কুফফার গুলো যাদেরকে বেঈমানরা নিযুক্ত করেছে সারা পৃথিবীর মুসলমানদের মাথার উপর দিয়ে মুরুলগিরি করে মাতব্বরি করে ইসলামী রাজত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য, সেই শয়তানেরা মুসলমানের অভিভাবক হয় কিভাবে? যদি তা না হয়ে থাকে তাহলে আমি একজন মুসলমান কেন স্লোগান দেব অমুক জায়গায় অমুকটা কেন, জাতিসংঘ জবাব চাই? এই কুফফার গোষ্ঠী জবাব দেওয়ার কে? সে তো আমাদের দুশমন। এর কাছে আমি জবাব চাই কি? এর বিরুদ্ধে আমার লড়াই, এর বিরুদ্ধে আমার জিহাদ, এর কাছে আমার জবাব কি? এর সাথে কথা হবে আল কাউলু কাউলু সওয়ারিম, তলোয়ারের ভাষায়। এর সাথে মুখের কথা কিসের আমার? ঠিক কিনা ভাই? সুতরাং সাবধান, জুতা সংঘের কাছে কোনো সময় জবাব চাইতে যাবেন না। যাই হোক, যেটা বলতেছিলাম সাম্যের শিক্ষা এই লাল কুত্তারা মুসলমানদের মাথায় এসে চাপায় দেয় কোন সময়? যখন মাইর খায়। কিন্তু মুসলমানকে যখন মায়ের দেয় তখন সাম্যের শব্দটা পর্যন্ত এদের মুখ থেকে পাওয়া যায় না। জুতা সংঘের লাল কুকুর গুলো যার যার কর্মস্থলে বসে থাকে, ফিলিস্তিনের মুসলমানদের ব্যাপারে মাথা কামায় না। আফগানিস্তানের নিরীহ মুসলমান যখন রক্তের বন্যায় বসে, এদের কোনো কর্মসূচি থাকে না। ইরাকের লক্ষ লক্ষ মুসলমান যখন নিরীহভাবে গণহত্যার শিকার হয়, জুতা সংঘের একটা কুত্তা তখন দায়িত্ব দেখাইতে আসে না। এরা শিক্ষায় সাম্যের শিক্ষা, এরা শিখায় সাম্যের শিক্ষা। আর মুসলমান এদের বুলবুলে, এদের তালে তালে বুলে ওড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি। রাষ্ট্রের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি কায়েম করতে হবে। কোন দাজ্জাল শিক্ষা দিয়েছে বেঈমানের সাথে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে? বা ঈমান সুচ্চার করেন। হাজার ফিতনার জামানায় ঈমান ধরে রাখা অনেক কঠিন। এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন এক সময় আসবে যখন ঈমানকে অন্তরে ধারণ করে রাখা এতটা কষ্টকর হয়ে যাবে যতটা কষ্টকর হয় একটা জ্বলন্ত আঙ্গার টুকরা মুষ্টি করে ধরে রাখলে। জ্বলন্ত আগুনের একটা আংড়া মুষ্টি করে ধরে রাখলে, এটা ধরে রাখতে যেই পরিমাণ কষ্ট হয়, শেষ জামানায় হাজারো ফিতনার মোকাবেলায়, হাজারো কুফর আর শিরকের মোকাবেলায় তাওহীদ আর ঈমানকে ধরে রাখতে এর চাইতে বেশি কষ্ট হবে। রাসূল তো সাবধান কইরা গেছেন। সুতরাং আমাদের সাবধান হওয়া দরকার আছে না নাই? সাবধান হতে চাইলে সাম্প্রদায়িক সম্প্রীতি মুমিনে বেদিনে সীমান্তের ভিতরে, নাকি মুমিনে এবার আসেন পরিধি বুঝালই। মুমিনে যে সাম্য থাকবে, উদারতা থাকবে, ভালোবাসা থাকবে, এর পরিধি কতটুকু, সীমানা কতটুকু? কোন সীমানা নাই। মজার ব্যাপার, শুকরিয়ার ব্যাপার, আল্লাহর কাছে অবনত মস্তকে কৃতজ্ঞতা জানানোর ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সম্প্রীতির কোন সীমানা নির্ধারণ করে দেন নাই। পৃথিবীর যেখানে মুমিন থাকবে সে আমার মুমিন ভাই, তার সাথে আমার প্রীতি, তার সাথে আমার ভালোবাসা। কোন সীমান্ত আমার মুমিন ভাই থেকে আমাকে আলাদা করার সাহস রাখে না।
কোন শাসক, কোন জাতীয়তা আমার মুমিন ভাই থেকে আমাকে বিচ্ছিন্ন করার অধিকার রাখে না। শিক্ষাটা কার? আসেন আল্লাহর ভাষা থেকে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার খলিফা বানাইতে চাই। ভাই তাহলে খেলাফতের জায়গা কোথায়? জমিন। জমিন খেলাফতের জায়গা। তাহলে যারা আল্লাহর ইবাদত ঠিকমতো পালন করবে, আল্লাহর দেওয়া বিশুদ্ধ দ্বীন ধারণ করবে, এরা হচ্ছে জমিনের খলিফা। খেলাফতের জায়গা হচ্ছে জমিন। তাইলে পুরা জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য বরাদ্দ করেছেন খেলাফতের জায়গা হিসেবে। তাহলে জমিন খেলাফতের জায়গা আর ঈমানদাররা খলিফা, ঠিক কিনা ভাই? সেই খেলাফতের জমিনে থাকে আর কয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমি চাই না। এমনও নাফরমান আছে না নাই? এমনও বেঈমান আছে না নাই এদেশে? যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বললে জঙ্গিপনার তকমা নিয়ে ঘুরে। এগুলো কাফেরদের ডিম ফুটা বাচ্চা। এরা কে ভাই? কাফেরদের ডিম ফুটা বাচ্চা। আরে দাজ্জালের বাচ্চারা শুনে না, জমিন সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন বেঈমানদের কথা কথায় আল্লাহর জমিন চালানোর জন্য না। জমিন মহান মালিক সৃষ্টি করেছেন মালিকের ইবাদতের রাজত্ব কায়েম করার জন্য। সুতরাং জমিন সেকুলারিজমের জায়গা না, জমিন ধর্মনিরপেক্ষতার কুফরি মতবাদ ফলানোর জায়গা না, জমিন খ্রিস্টবাদ আর ইহুদিবাদ প্রতিষ্ঠার জায়গা না। জমিন রাম রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই বেঈমানের দলের আসনেরা। জমিনের প্রত্যেকটা ইঞ্চি জায়গা মহান মালিক সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের রাজত্ব কায়েম করার জন্য। তাইলে আল্লাহর জমিন বেঈমানের রাজত্ব করার জায়গা? কার রাজত্ব করার জায়গা? মুমিনের রাজত্ব করার জায়গা তৈরি করেছেন আল্লাহ, দায়িত্ব দিয়েছেন। আল্লাহর বৈধ বাসিন্দা, আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা যারা হবে, অর্থাৎ ঈমানদার যারা হবে, তাদেরকে আল্লাহ জমিনের খলিফা নিযুক্ত করেছেন। সুতরাং রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা তো ছোট্ট কথা, সারা বিশ্বের প্রতিটা ইঞ্চি জমিনে ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে আল্লাহ মুসলমান বানাইছেন। তো যেই বিশ্বের প্রতিটা ইঞ্চি জায়গা মুসলমানদের বৈধ বাসভূমি, সেই বিশ্বে মুসলমানের আবার সীমান্ত কিসের ভাই? আমি বাংলাদেশি, আমি জাতীয়তার দিক থেকে আমি পাকিস্তানি, আমি ইন্ডিয়ান, অমুক তুর্কি, অমুক আরবি, এই জাতীয়তার কোনো বিধিমালা আছে ইসলামে? আদৌ নাই। বরং এই জাতীয়তাবাদ তৈরি করা হয়েছে মুসলমানদেরকে টুকরায় টুকরায় বন্টন করার জন্য। ইসলামী সাম্যের জাতি মুসলমানদেরকে বেঈমানের সাথে সহাবস্থান করতে অভ্যস্ত করানোর জন্য এই বেঈমানের থিওরি নীতিমালা মুসলিম রাষ্ট্রগুলোতে প্রদান কইরা সীমান্তের ভিতরে বেঈমান মুমিন সব কয়টার আপন বানায় দেওয়া হয়েছে, সীমান্তের বাইরে মুমিন ভাইদেরকে দুশমন বানায় দেওয়া হয়েছে। এর জ্বলন্ত দৃষ্টান্ত আরাকান। কোথায়? কিছুদিন আগে নাসাক্কা বাহিনী আমাদের মুসলিম ভাই বোনদেরকে রক্তের বন্যায় ভাসায় মারছে। আরাকানে মারছে না মারে নাই? আপনারা সবাই তাদের সাথে সহাবস্থান করে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করে তাদেরকে উদ্ধার করার জন্য গেছিলেন। আপনারা তো দূরের কথা, সেনাবাহিনী যাইতে পারছে? কেন পারে নাই? রাষ্ট্রীয় সীমান্তের বিধিনিষেধ, ঠিক কিনা ভাই? এই এক সীমান্তের বিষাক্ত রেখা প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মধ্যে টেনে দিয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই এক বিষাক্ত সীমান্তের কারণে মুমিন তার মুমিন ভাইয়ের সহযোগিতায় পৃথিবীর দেশে দেশে সহযোগিতায় আগায় যাইতে পারে না। তাইলে মুমিনকে মুমিনের সাথে ভ্রাতৃত্বের বন্ধন দেওয়ার বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কোন সীমানা দেন নাই, কোন সীমান্ত আর পতাকার জাতীয়তা ঘোষণা করেন নাই। পরিষ্কার হাদিস রাসূল ঘোষণা করেছেন, আল মুসলিমুন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীতে বাসকারী প্রত্যেকটা মুমিন একটা শরীরের মতো। সুতরাং আমেরিকায় থাকা আমার একটা মুসলমান ভাই যদি আক্রান্ত হয়েছে অন্যায় ভাবে, আমি মনে করব আমার শরীরের আঙ্গুলটা আঘাত পাইছে, সারাটা শরীর সুচ্চার করে দিবে আঙ্গুলটাকে বাঁচানোর জন্য। এই যদি হয় ইসলামের শিক্ষা, আর 3 মিনিট আছে, এই যদি হয় ইসলামের শিক্ষা, তাহলে মুসলমানদের কোনো সীমানা আছে ভাই? মুসলমান তো জাতিগতভাবে সারা পৃথিবীর সব মুসলমান একটা শরীরের মতো থাকবে। একজনের বিপদে সারা পৃথিবীর সব মুসলমান সোচ্চার হয়ে যাবে। এই জাতি সীমান্তে কিভাবে বিশ্বাস করতে পারে? এই জাতি কিভাবে নিজের জাতীয়তা প্রকাশ করার সময় বলতে পারে আমি বাঙালি, আমি হিন্দুস্তানি, আমি পাকিস্তানি, আমি ইন্ডিয়ান, আমি তুর্কি? কেমনে বলতে পারে? আমার জাতীয়তা তো আমার রব শিক্ষা দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের ধর্মীয় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন। তো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় আমাদের জাতীয় পরিচয় শিক্ষা দিলেন মুসলিম নামে, আর আমরা বেঈমানের সুরে সুর মিলাইয়া আমরা সুর মিলাচ্ছি বাঙালি। এই একটা পরিচয় দিয়া বেঈমানকে কিন্তু আপন বানায় দেওয়া হয়েছে। বাঙালি মানে আমি একজন বাঙালি, একটা হিন্দু সেও বাংলাদেশে থাকে, ও বাঙালি, তাইলে আমার দেশি ভাই। তাহলে হিন্দুর সাথে দেশি ভাইয়ের সম্পর্ক তৈরি করে দিল এই সীমান্ত। যেই সীমান্ত মুসলমানের বন্ধন ছিন্ন করে দিয়ে বেঈমানের সাথে ভ্রাতৃত্ব আর সমপ্রীতি তৈরি করে দেয়। আল্লাহর কসম, সেই সীমান্ত বিভাজন ইসলামের সাথে সুস্পষ্ট বিদ্রোহ আর কুফর ছাড়ার কিছু না। আছে না নাই? সময় শেষ, কথা বেশি, যাই হোক, এদিকে আর যাবো না। তাহলে সাম্য কার সাথে ভাই? মুমিনের সাথে।
বেঈমানের সাথে মুসলমানের সাম্য না দুশমনী? শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এমত অবস্থায় যদি কেউ সাম্প্রদায়িক সম্প্রীতির স্লোগান তোলে, দেখবেন মুসলমান যেখানে মাইর খায় ওইখানে স্লোগান নাই। আছে কোথায়? যেখানে ওরা মাইর খায় ওইখানে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাইয়া নিজেদের আত্মরক্ষা করতে চায় মুসলমানদের পেটের ভিতরে তাইকা। সুতরাং এই শয়তানি বলে আর আমরা মাথায় নেব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেন সাম্য? এবার আসেন সুবিচার। সুবিচার সম্পর্কে একটা ঘটনা বলে 2 মিনিটের ভিতরে কথা শেষ করে দিচ্ছি। ইসলামে বহুজাতিক লোকদের সাথে সহাবস্থান বা সুবিচারের কি বিধিমালা রয়েছে বলতেছিলাম। তাহলে দ্বিতীয় আলোচ্য বিষয় খেয়াল করেন। আমাদের আলোচ্য বিষয়ের প্রথম বিষয় ছিল সাম্য। এটা ক্লিয়ার হয়ে গেল। বেঈমানের সাথে সাম্য নাই। সাম্য মুমিনের সাথে। বেঈমানের সাথে চিরকালের শত্রুতা আপনি আমি ঘোষণা করেন নাই, রব ঘোষণা করেছেন। যে মানবে ইমানদার, যে অস্বীকার করবে সে বেঈমান। খালাস, সাম্যের বিষয় শেষ। এবার আসেন সুবিচার। এই সুবিচারের সাথে সাম্য শব্দ দুইটা যুক্ত করলে অর্থ দাঁড়ায় যে অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমান সুবিচার বা বিচার ব্যবস্থা কি করবে। এই যা দাঁড়ায় আলোচ্য বিষয়ের মূল মর্ম। তাহলে আসেন, অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের বিচার ব্যবস্থা কি রয়েছে? সুস্পষ্ট বিচার ব্যবস্থা আছে ইসলামে। যেমন মনে করেন একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, চাই সেটা আফগানিস্তান দিয়ে উদাহরণ দিতে পারি, অথবা পৃথিবীর যে কোনো জায়গায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে পরে ওই রাষ্ট্রের ভিতরে কোনো বেঈমান যদি বাস করতে চায়, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, যারা মুসলমানদের ধর্মীয় ভাই নয় বরং অন্য ধর্মাবলম্বী, তারা যদি মুসলিম রাষ্ট্রে বাস করতে চায়, তাদেরকে 3টা ব্যবস্থা দেওয়া হয়েছে। কয়টা? 3টা। 1 নাম্বার ইম্মাল ইসলাম। তারা যদি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে নাই, তাহলে তারা আমাদের ভাই হয়ে যাবে। তাদের সাথে আর আমাদের কোনো রাষ্ট্রীয় বিধিমালায় ব্যবধান হবে না। ভাই হয়ে গেলে আর ব্যবধান নাই। গেল বেঈমানদের সাথে মুসলমানদের বিচার ব্যবস্থার প্রথম নীতিমালা, তারা যদি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে। তবে হ্যাঁ, স্বেচ্ছায় যদি না করে, জবরদস্তি করে মুসলিম বানানো যাবে না। এটা কেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। পরিষ্কার আয়াত। আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে জবরদস্তি নাই। তাতাবায়ানা রুশদু মিনাল গাই, হেদায়েত গুমরাহি থেকে সুস্পষ্ট হয়ে গেল। হেদায়েতের রাস্তা কুফরি, শিরকি, গুমরাহির রাস্তা থেকে সুস্পষ্ট হয়ে গেল, আলাদা হয়ে গেল। সুতরাং এই ইসলামের হেদায়েত আর কুফরি আর শিরকির বুতলান, বাতিল হওয়া, এটা সুস্পষ্ট হওয়ার পরে কেউ যদি স্বেচ্ছায় সজ্ঞানে মুসলিম হতে চায়, আমি তাকে বুকে বরণ করে নেব, সে আমার ভাই। কিন্তু বুঝে শুনে স্বেচ্ছা সজ্ঞানে যদি ইসলাম গ্রহণ করতে না চায়, আমি তলোয়ার দেখাইয়া, রাইফেল দেখাইয়া, বাধ্য কইরা, রাজনৈতিক মার পেঁচে ফেলাইয়া, কূটনৈতিক পেঁচালে ফেলাইয়া তাকে মুসলমান মানার চেষ্টা করবো না। এটা আল্লাহর নিষেধ। কার নিষেধ? আল্লাহর নিষেধ। সুতরাং ধর্ম পালন করার বেলায়, ধর্ম গ্রহণ করার বেলায় কি নাই? জবরদস্তি নাই। তার ধর্ম সে পালন করছে, আমার ধর্ম আমি পালন করছি। কিন্তু প্রসঙ্গক্রমে বলতে হয়, বাংলাদেশেও বহুজাতিক বসবাস আছে না নাই? মুসলমানের জায়গায় বসবাস করে, মুসলমানের ইবাদতখানায় ইবাদত করে, খ্রিস্টানরা তাদের গির্জায় ইবাদত করে, হিন্দুরা তাদের মন্দিরে তাদের ইবাদত তাদের মতো করে করে। কেউ কাউরে আমরা বাধা দিচ্ছি না। কিন্তু এই হিন্দুদের একটা উগ্রবাদী সংগঠন ইসকন আছে না নাই? এই শয়তানগুলো ইদানিং ভারতের ইন্ধনের তৈরি হয়ে সেরা পুরা হিন্দু জাতির মুখপাত্র সাজছে। সাইজা যেই হিন্দুরা নিরীহভাবে মুসলমানের সাথে বসবাস করে আসছে, কোনো মুসলমানকে রক্তের বন্যায় বাসায় দেওয়ার কথা ঘোষণা করে নাই, এতদিন কিন্তু করে নাই। ওই বিগত 15 বছর এটা হয়েছে। এর আগে কোনো হিন্দু বলে নাই যে বাংলার মুসলমানদেরকে কচু কাটা করে রামরাজত্ব বানাবো, বলছে কোনো হিন্দু? হের জায়গায় সে বাস করছে, আমার জায়গায় আমি বাস করছি, যে কারণে আমরা তাদেরকে কোনো বাধা সৃষ্টি করি নাই, তারাও আমাদেরকে বাধা সৃষ্টি করতে আসে নাই। কিন্তু আজকে এসে হিন্দুদের একটা নির্দিষ্ট অংশ, যারা সাম্রাজ্যবাদী ভারতের ইন্ধনে অস্ত্র হাতে নিয়ে মুসলমানদেরকে রক্তের বন্যায় ভাসায় দিয়া পুরা বাংলাদেশ দখল করে, পাকিস্তান দখল করে রামরাজত্ব প্রতিষ্ঠার ঘোষণায় আত্মনিয়োগ করেছে, ওই শয়তানগুলো আজকে মুসলমানদেরকে খুন করে সেখানে রামরাজত্ব প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। সুতরাং শান্তিপূর্ণ সহাবস্থানকারী হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক যুদ্ধ হবে না। কিন্তু কোন হিন্দু আমার ভূমিতে বাস করে আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামত খায়া আল্লাহর বান্দাদেরকে রক্তের বন্যায় ভাসায় দিয়ে যদি রামরাজত্ব প্রতিষ্ঠা করার দুঃসাহস দেখাইতে চায়, সর্বাত্মক জিহাদে ঝাঁপায় পড়বে তাদের বিরুদ্ধে মুসলমান। সুতরাং সাধারণ হিন্দুর বিরুদ্ধে আমাদের সর্বাত্মক জিহাদের ঘোষণা নয়, কিন্তু ইসকনের মতো জঘন্য সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আজকে থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান সর্বাত্মক জিহাদের জন্য প্রস্তুত থাকবে। এটা ইসলামের শিক্ষা। অন্তরা যাচ্ছেন ইনশাআল্লাহ।
কেন বললাম ইসলামের শিক্ষা? কারণ কিছুদিন আগে এরা শান্তিপূর্ণ অবস্থানে আগ্রহী থাকে নাই, বরং এরা চট্টগ্রামে হাতে বড় বড় দা নিয়ে মিছিল করছে আর বলছে একটা দুটো মুসলমানদের দূরে দূরে জবাই কর। বলছে না, বলে নাই? কত বড় সাহস! আল্লাহর জমিনে থাকে, আল্লাহর নিয়ামত খায় বাঁচে, আর আল্লাহর বান্দাদেরকে রক্তের বন্যায় ভাসায় দিয়া শিরকের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। এই শয়তানি মতবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হতে দেবে না একটা মুসলমান দুনিয়াতে জীবিত থাকতে। এতটুকুই শেষ না, 15 বছরের দৌরাত্ম তাদের খতম হয়েছে, এরপরও তাদের স্পর্ধা কমে নাই। একটা মুসলমান ভাইকে চট্টগ্রাম খুন করে দিয়েছে রাস্তায়, এরপরে বসে থাকার সুযোগ আছে? এরপরে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে মুসলমানদেরকে ধোঁকায় ফেলায় রাখা হবে? কিভাবে সম্ভব? সুতরাং বিচার ব্যবস্থায় সুবিচার যদি করতে হয় শান্তিপূর্ণভাবে, যেই সমস্ত অধর্মীরা বিধর্মীরা মুসলমান দেশে থাকে তাদের ব্যাপারে আমাদের অবস্থান হলো লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই। এদের একটারে আমরা জবরদস্তি করে মুসলমান বানাইতে যাব না, আমার রব নিষেধ করেছেন। কিন্তু এরা যদি আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা মুসলমানদেরকে উৎখাত করে দেয়া শিরকের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, এদের একটার সাথে কোনো আপোষ নাই, এদের সাথে কোনো খাতির নাই, ঠিক কিনা ভাই? সুতরাং সুবিচারের ক্ষেত্রে তারা যখন শান্তিপূর্ণ অবস্থানে থাকবে, আমরা তাদেরকে জবরদস্তিমূলক ভাবে মুসলমান বানাইতে যাব না, এটা ইসলামের সুবিচার এদের উপরে, ঠিক কিনা ভাই? কিন্তু এরা যদি বাড়াবাড়ি শুরু করে, এরা যদি অবৈধ নাগরিক হয়ে আল্লাহর জমিনের বৈধ নাগরিক মুসলমানদেরকে উৎখাত করতে চায়, একটা মুসলমান বসে থাকবে না, তখন আল্লাহর হুকুম প্রত্যেকটা মুসলমানের মাথায় পড়বে, কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, প্রত্যেকটা বেঈমানকে তোমরা মুসলমানরা সশস্ত্রভাবে জিহাদ করে তাদেরকে হটায়া দাও, আল্লাহ তোমাদের হাত দিয়ে এদেরকে শাস্তি দেবেন। সুতরাং ইসকনের কোন কুলাঙ্গার, ইসকনের কোন সন্ত্রাস মুসলমানের বুকে বাংলার ভূমিতে বাস করে মুসলমান খুন করবে, এই সুযোগ আর একটা ইসকনকে দেওয়ার সুযোগ নাই। ইনশাআল্লাহ ইসকন বয়কট। আজকের আলোচনার দ্বিতীয় পর্বে সাম্প্রদায়িক সম্প্রীতি এই স্লোগান নিষিদ্ধ, এটা জানার পরে আমরা এতক্ষণে কি বুঝলাম? বেঈমানের সাথে আমাদের সহাবস্থানের ক্ষেত্রে ইসলামের সুবিচার নীতিমালা আছে না নাই? আছে। কি আছে ভাই? এরা যদি শান্তিপূর্ণ থাকে, আমাদের উপরে বাড়াবাড়ি না করে, আমরাও এই দেশে এদের উপরে বাড়াবাড়ি করব না। ভাই ইসলামের রাষ্ট্রের কথা বলছি না, কিন্তু এই দেশের কথা। ইসলামের রাষ্ট্রে কিন্তু এদের অবস্থান এরকম না, ওইটা আলাদা বলতেছি পরে। আমাদের দেশে যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম রয়েছে, ওইখানে বেঈমানদের ব্যাপারে যে সহাবস্থান রয়েছে, সেই সহাবস্থান আমরা ক্ষুণ্ণ করব না, কারণ আমার রব নিষেধ করেছেন জবরদস্তি করে মুসলমান বানাইতে, এজন্য ক্ষুণ্ণ করব না। কিন্তু ওরা যদি আমাদের উপরে খুনাখুনি শুরু করে দিয়েছে, তাইলে আমরা বসে থাকবো? কি করতে হবে? যারা এই খুনাখুনির সাথে জড়িত, সেই ইসকনকে নিষিদ্ধ করে দিয়ে ইসকনকে বাংলার জমিন থেকে উৎখাত করে দিতে হবে জিহাদের মাধ্যমে। ওইটাই আল্লাহ বলেছেন, কাতিলুহুম, এই সন্ত্রাসীদের সাথে তোমরা জিহাদ করো। ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, বর্তমান পরিভাষায় অনুবাদ করলে তোমরা মুমিনদের হাত দিয়ে আল্লাহ ইসকনের প্রত্যেকটা সন্ত্রাসীকে শাস্তি দেওয়াবেন। সুতরাং ইসকনের ব্যাপারে সাধারণ হিন্দুদের বিধান না সর্বাত্মক জিহাদ। কোন ইসকন বাংলার ভূমিতে টিকতে পারে না মুসলমান থাকতে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এদের বিরুদ্ধে পোস্টারিং, এদের বিরুদ্ধে লিফলেটিং, এদের বিরুদ্ধে দেওয়াল লিখন, এদের বিরুদ্ধে বক্তব্য, অনলাইন অফলাইন প্রচারণা সব মুসলমান করবে, এটাই মানে দায়িত্ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রসঙ্গক্রমে একটা কথা এখানে জানা রাখতে হয়, সেটা কি? ইসকনের মতো জঘন্য সন্ত্রাসী সংগঠন, যেই শয়তানেরা বাংলার মুসলমানদের বুকে থাকে একটা মুসলমানকে খুন করে দেখায় দিছে এদের দৌরাত্ম্য, সেই ইসকনের বিরুদ্ধে কথা বললে, সেই ইসকনের বিরুদ্ধে দেয়াল লিখনি করলে, সেই ইসকনের বিরুদ্ধে লিফলেট পোস্টার করলে, সেই ইসকনের বিরুদ্ধে অনলাইন অফলাইনে প্রচারণা করলে, কোন কুলাঙ্গার যদি বাধা দিতে আসে, এটা মুসলমানের বাচ্চা হলে আমরা মনে করবো ইসকনের দালাল। এটা জরুরি ইস্যু। লিফলেট বিতরণ করতে গেছেন, আইন শৃঙ্খলার নাম দিয়ে কুত্তা এসে দাঁড়াইছে, দাঁড়াই বলতেছে এখানে ইসকনের বিরুদ্ধে কিছু করা যাবে না। এটা মুসলমান? হ্যাঁ, যত বড় গলায় দাবি করুক আমি মুসলমান, হ্যাঁ নেমবেজের মধ্যে লেখা থাকুক মুসলমানের নাম, হ্যাঁ বাপমার 14 গোষ্ঠী মুসলমান হয়ে থাকুক, কিন্তু সে ইসকনের পক্ষ হয়ে নাজিল হয়েছে, চিহ্নিত হয়েছে সে বেঈমান। সুতরাং আইন শৃঙ্খলায় যারা রয়েছেন মুসলমানদের লোক, তাদেরকে বলতে চাই, ইসকনের পক্ষ হয়ে ওকালতি করতে আসবেন, দেশের আপামর মুসলিম জনতা প্রত্যেকে আপনাদেরকে চিনে ফেলবে যে আপনারা ইসকনের টিম ফুটা বাচ্চা। এদের ব্যাপারে সোচ্চার হওয়া দরকার আছে না নাই? যেই বাহিনীগুলোতে কাজ করে সেই বাহিনীগুলোর প্রধানদেরকে আমরা বলতে চাই, তোমরা তোমাদের অধীনে থাকা ইসকনের কুলাঙ্গার দালালগুলোকে নাম ধরে ধরে নাম কেটে দাও, ঠিক কিনা ভাই? নয়তো এরা দৌরাত্ম দেখাতে আসবে। আমরা যাব মুসলমানদের জাত শত্রুদের বিরুদ্ধে প্রচারণা করতে, এরা আসবে বাধা দিতে। সুতরাং সেই বাধা আমরা মানতে যাব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাই হোক, বলতেছিলাম, তাহলে মুসলমানদের সাথে বেঈমানদের সহাবস্থানের ক্ষেত্রে ইনসাফের বিচার, ন্যায় বিচারের শিক্ষা ইসলামে আছে না নাই? কতটুকু উদার দেখেন ইসলাম। ইসলাম বিশ্বজয়ী জীবন বিধান। কিন্তু একটা অমুসলিম আমার পাশে বসবাস করতেছে, আমার পাশে মন্দিরে পূজা করতেছে, আল্লাহ মুসলমানকে বলেন নাই তুমি যাও তার মন্দির ভেঙে দাও,
বলছেন? কোথাও আল্লাহ বলেন নাই যাও হিন্দুর মন্দির ভেঙে দাও, খ্রিস্টানদের গির্জা ভেঙে দাও, বলেন নাই কিন্তু। কেন? তার ধর্মীয় ইবাদতখানায় সে করতেছে। এমনকি জিহাদের ক্ষেত্রে পর্যন্ত এরা তো শান্তিপূর্ণ রাষ্ট্রে সহাবস্থান করতেছে, যেই রাষ্ট্রগুলোর সাথে মুসলমানদের জাতিগত জিহাদ, সেই জিহাদের ক্ষেত্রে দেখেন ইসলামের সুবিচার কত সুন্দর। জিহাদের ক্ষেত্রে নীতিমালা হচ্ছে, যেই জায়গায় মুসলমানরা বেঈমানের বিরুদ্ধে জিহাদ করতে যাবে, সেই বেঈমানরা যেই ধর্মাবলম্বী হবে তাদের ধর্মের পাদ্রীদের গায়ে হাত দেওয়া যাবে না যতক্ষণ না তারা অস্ত্র নিয়ে আসে। চিন্তা করছেন ইসলাম কত বড় সুবিচারের শিক্ষা দেয়? দুনিয়ার কোন বেঈমান দেখাইতে পেরেছে এই সুবিচার? দেখাইতে পেরেছে? ফিলিস্তিনে কোন ইহুদি দেখাইতে পারবে এই সুবিচার? যে সমস্ত মুসলমান ফিলিস্তিনি অস্ত্র নিয়ে ইহুদিদের মোকাবেলায় যুদ্ধ করতে যায়, তারা কেবল তাদেরকেই মারবে। যে সমস্ত মুসলমান অস্ত্র নিয়ে ইহুদিদেরকে গুলি করতে যাবে না, তাদেরকে তারা মারবে না। এই সুন্দর শিক্ষা কোন ইহুদি দিতে পেরেছে? কোন খ্রিস্টান দিতে পেরেছে? ভারতের রাষ্ট্রে কোন হিন্দু দেখাইতে পেরেছে যে যেই মুসলমান আমার মোকাবেলায় অস্ত্র নিয়ে আসছে যুদ্ধ করতে, তাকে আমি দমন পীড়ন করব, কিন্তু যেই মুসলমান ভারতের ভিতরে শান্তিপূর্ণ ভাবে সহাবস্থান করতেছে তার গায়ে আমি হাত দেব না? এমন উদারতার শিক্ষা কোন হিন্দু দেখাইতে পেরেছে? কিন্তু ইসলাম দিয়েছে এই সুবিচারের শিক্ষা। ইসলাম দিয়েছে পরিষ্কার বিধান ইসলামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। সাহাবায়ে কেরামদেরকে যখন বেঈমানদের বিরুদ্ধে জিহাদে পাঠান, বারবার বলে দিতেন, সাবধান, ফসল নষ্ট করবা না, নারী শিশুর গায়ে হাত দিবা না যতক্ষণ না তারা অস্ত্র নিয়ে আসে।